আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা শিখব গাড়িতে ব্যাক মিউজিক কিভাবে কানেকশন করতে হয়। তো চলুন আমরা কানেকশন করে দেখাই। তো আমি একটি মিশু ইজি বাইকের একটি কন্ট্রোলার নিয়েছি। তো এই কন্ট্রোলার দিয়েই ব্যাক মিউজিকটা কানেকশন করব। তো ব্যাক মিউজিক কানেকশন করতে গেলে আমাদের প্রয়োজন হবে একটি রেকটিফায়ার বা ডায়োড বক্স। এটি মূলত 48 ভোল্ট বা 60 ভোল্ট ইনপুট করে 12 ভোল্ট আউটপুট করে। এটি মূলত বেশি ভোল্টকে কনভার্ট করে কম ভোল্টে রূপান্তরিত করার জন্যই এটি হচ্ছে ডায়োড বক্স বা রেকটিফায়ার, মিনি কন্ট্রোলার, যে যেটাই বলে না কেন। তো এই মিনি কন্ট্রোলারের তিনটি তার হয়, একটি হচ্ছে পজিটিভ, একটি 12 আউটপুট এবং একটি নেগেটিভ। তো আমি এখান থেকে এই যে নেগেটিভটা লাগিয়ে নিয়েছি। এখানে আমাদের একটি চার্জার নিয়েছি আমি। তো 48 ভোল্টের একটি চার্জার, আমার যেহেতু ব্যাটারি নাই তো আমি চার্জার থেকে দেখাচ্ছি। তো এই চার্জারে এটা নেগেটিভ। তো নেগেটিভের সঙ্গে নেগেটিভের সংযোগ জুড়ে দিচ্ছি এবং পজিটিভের সঙ্গে পজিটিভটা জুড়ে দিচ্ছি। এটা ডায়োড বক্সের পজিটিভ, দেখতে পাচ্ছেন। আর এটা এটা হচ্ছে আমাদের চার্জারের পজিটিভ। তো এই দুটো লাগিয়ে নিচ্ছি। এবং আমাদের কন্ট্রোলার যে রয়েছে, এই কন্ট্রোলারের যে চাবি তার রয়েছে, এই চাবির তারের সঙ্গে এটা সংযোগ করে দেব। কেননা চাবির তারে যদি আমি ভোল্ট না ঢুকাই, যদি ভোল্ট না প্রবেশ করে, সেক্ষেত্রে আমাদের কাজ করবে না। তো চাবির তারে আমাদেরকে পজিটিভ এবং এখানে যে নেগেটিভ রয়েছে, যে মোটা 3 পিস তার দেখতে পাচ্ছেন, এই মোটা তারে আমাদেরকে নেগেটিভ ঢুকাইতে হবে। এখানে পজিটিভ এবং এখানে নেগেটিভ, তাহলে কন্ট্রোলারে ভোল্ট প্রবেশ করবে, ভোল্ট ঢুকবে। তো এখানে নেগেটিভটা দিয়ে দিচ্ছি। তো নেগেটিভটা লাগিয়ে নিলাম। এখন দেখেন এখানে ডায়োড বক্স থেকে পজিটিভ যেটা 12 লাইন বের হয়েছে, 12 ভোল্ট যেটা বের হয়েছে, এই পজিটিভটা এই ব্যাক মিউজিকের যে পজিটিভ রয়েছে, এই ব্যাক মিউজিকের পজিটিভ এবং আমাদের ডায়োড বক্সের যে 12 ভোল্টের পজিটিভ লাইন রয়েছে, এই দুটা এক জায়গায় করে দিয়েছি। এবং এই ব্যাক মিউজিকের যে নেগেটিভ তার রয়েছে, এই নেগেটিভটা তার আমাদের যে ব্যাগের দুটো তার রয়েছে, ব্যাগ গিয়ারের দুটো তার থাকে, একটা হচ্ছে পজিটিভ এবং একটা নেগেটিভ। কোনো কোনো কন্ট্রোলারে আবার শুধু পজিটিভ থাকে, যেটাতে শুধু পজিটিভ থাকে সেটাতে আলাদা করে নেগেটিভ সংযোগ দিতে হয়। তো এই কন্ট্রোলারে একটা নেগেটিভ এবং একটা পজিটিভ দুটোই আছে, এটা নেগেটিভ এবং এটা পজিটিভ। তো আমাদের যে ব্যাক মিউজিক বা ব্যাক হরেন রয়েছে, এই ব্যাক হরেনের যে নেগেটিভ তার রয়েছে, এই নেগেটিভ তার আমাদের ব্যাগের পজিটিভের তারের সঙ্গে লাগাইতে হবে। তো ব্যাগের পজিটিভের সঙ্গে লাগাই দিচ্ছি। এবং আমাদের যে পিক আপ রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন পিক আপ, এই পিক আপের এই যে ব্যাগের যে সুইচ রয়েছে, এই ব্যাগের সুইচের যে দুটি তার রয়েছে, ব্যাগ সুইচের দুটি তার থাকে, এই দুটি তার। তো আমার যেটা পজিটিভে যাবে, তো সেই পজিটিভের সাথে আমি ঢুকিয়ে দিচ্ছি। এখানে লাগিয়ে দিলাম। খুলে গেল নাকি? দেখুন লাগানোর সঙ্গে সঙ্গে ব্যাক মিউজিক বাজতেছে। তো এখানে যদি সুইচটা অফ করি, যদি সুইচ অফ করি, তাহলে সেটা বাজবে না। মানে গাড়িটা যখন ব্যাগে যাবে, এই সুইচটা যখন অন করবেন, তখন গাড়িটা ব্যাগে যাবে, মানে মোটর পিছনে ঘুরবে, গাড়িটাও পিছনে যাবে। আর এটা যখন অফ রাখবেন তখন সামনে যাবে। তো দেখেন অন করলে ব্যাক মিউজিকটা বাজতেছে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি থেকে কিছু শিখতে পেরেছেন কিনা তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভিডিও কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আপনারা যারা অটো রিলেটেড কাজ শিখতে যাচ্ছেন, মোটর, কন্ট্রোলার, চার্জার, গাড়ি ওয়ারিং ইত্যাদি বিষয়ে, তারা আমাদের ট্রেনিং সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ট্রেনিং সেন্টারের ঠিকানা বগুড়া জেলা,
আমাদের ট্রেনিং সেন্টারের মোবাইল নম্বর আমরা স্ক্রিনে দিয়ে দেব, সেখান থেকে সরাসরি কল করে আমাদের সঙ্গে কথা বলতে পারেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।